আমরা নারীরা নিজ সংসারেই কিন্তু সবচেয়ে বেশি শান্তিটা খুঁজে পাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি মার্জাস মম কিচেন অ্যান্ড ব্লগে। এতদিন ঘোরাঘুরির পরে কিন্তু সেই পুরানো রুটিনে আবারও ফিরে এসেছি। সকালবেলা মেন নাস্তাটা রেডি করছি, তা আগের দিন রাত্রেই কিন্তু ওর জন্য এই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, যা সকালবেলা ভেজে দিব। তাই সকালটাকে সহজ করার জন্য কিন্তু রাত্রে কিছুটা কাজ গুছিয়ে রেখেছিলাম। এই রুটিটাও কিন্তু রাত্রে বানানো ছিল, জাস্ট ভেজে দিয়ে দিব। আবারও শুরু হয়ে গেল কিন্তু সেই ব্যস্তময় সকাল। যদি আমরা নারীরা কিন্তু নিজের সংসারে সবচেয়ে বেশি শান্তিটা খুঁজে পাই। যেখানেই থাকি না কেন শান্তির ঘুমটা কিন্তু নিজের বাসায় আসে, আর যেখানেই থাকি না কেন চিন্তা ভাবনা কিন্তু ঘরেরই আসে। তো ঘুরেছি ঠিকই, অনেক আনন্দ করেছি, কিন্তু তারপরে ঘরের টেনশন কিন্তু অবশ্যই ছিল, যেহেতু আমার ঘরে বিড়াল ছিল। তো সকালবেলা কিন্তু মার্জানা বাবার জন্য নাস্তাটা রেডি করেছি। সিম্পল একটা নাস্তা, জাস্ট রুটি আর দুধ দিয়ে দিব, সে এটা পছন্দ করে। তার যেহেতু ডায়াবেটিস হয়ে গিয়েছে, তাই দুধের সাথে আর চিনি না, জাস্ট দুধটাই খাবে। নাহলে কিন্তু সেও চিনি অনেক বেশি খেত, যেহেতু ডায়াবেটিস হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে সব কিছু কন্ট্রোলে নিয়ে এসেছে। আর মেয়ের জন্য নাস্তাটা কিন্তু রেডি করে নিয়েছি, ওর জন্য রুটিটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, কারণ ও রুটিটা ছিঁড়ে খেতে পারে না। ঘরে থাকলেও কিন্তু সে একই কাজ করে, ছিঁড়ার জন্য ওয়েট করে আমি কখন এসে ওর গরম গরম রুটিটা ছিঁড়ে দিব, তারপরে খাবে। তো অনেক বেশি গরম ছিল, তাই আর বক্সটা আটকালাম না, এইভাবে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আর যেই মার্জানকে ডাক দিতে এসেছি, দেখলাম আমার লিও বাবা মাশাআল্লাহ এত সুন্দর করে শুয়ে আছে। জানালার ওই সাইডে নেট দেওয়া আছে, তো কোনো প্রবলেম নেই। ও এখানে শুয়ে থাকে, একটা মৃদু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে জানালা দিয়ে, তাই ওইটা অনেক উপভোগ করে ও। তো মার্জানকে ডাক দিয়ে রেডি করে এই যে টিফিনটা দিয়ে দিলাম। তো মার্জান কিন্তু চলে গিয়েছে, সাথে মার্জানের বাবা ওকে দিতে যায়, যেহেতু সেও কিন্তু চলে গিয়েছে। এখন অনেক দিন ধরে কিন্তু এই চিয়া সিডটা খাওয়া হয় না, তো ভাবলাম একটু ভিজিয়ে রেখে তারপর বাকি কাজটা করতে যাই। তো এক গ্লাস পানিতে কিন্তু আমি কিছুটা চিয়া সিড ভিজিয়ে রেখে আমি এখন ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, তো সেগুলো ধোয়া হয়ে গিয়েছে। আর ওয়াশিং মেশিনের কাপড় যেহেতু 80% ড্রাই হয়ে বের হয়, তো ভাবলাম যে একটুখানি রোদে দিলেই শুকিয়ে যাবে। তো সেটা কিন্তু ছাদের রোদে দিয়ে এসেছি। আর কোথাও যাওয়ার আগে যেরকম অনেক কাজ থাকে, আসার পরে কিন্তু অনেক কাজ থাকে। তো কাপড় চোপড় কিন্তু অনেক ময়লা হয়েছিল, তো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি, বেশ কিছু ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো দেখলাম জানালার সামনে যে গাছটার অনেকগুলো পাতা মারা গিয়েছে, তো এগুলোকে একটু ছাঁটাই করতে হবে। যে কাজটা মার্জানের বাবার, তো তাকে বলেছিলাম সেই সময় সুযোগ অনুযায়ী করে যাবে। তো যাওয়ার সময় আমাকে বলছিল, দেখো বারান্দা কত সুন্দর গাছে ফুল ফুটেছে। তো দেখে আসলাম, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর গ্রানও কিন্তু ভরে গিয়েছিল। তো আমি যখন বারান্দায় যাই তখন কিন্তু হাওয়া আমার পিছে পিছে যাওয়ার জন্য বসে থাকে, তো সেই রিস্ক তো নেওয়া যাবে না, যেহেতু এই বারান্দা আমার নেট নাই। তো দুইটা যেহেতু বারান্দায়, এক বারান্দায় নেট লাগানো আর এক বারান্দায় নেট লাগানো নেই, তো এই বারান্দাটা সবসময় এইভাবেই নেট দেওয়া থাকে। সকালবেলা ঘরের অবস্থাটা কিন্তু ঠিক এরকমই থাকে, সব কিছু এলোমেলো। তো সবাইকে বিদায় দিয়ে, মানে মার্জানের বাবা আর মার্জানকে বিদায় দেওয়ার পরে কিন্তু আমি প্রায় সময় কিন্তু বিছানাটার সাথে সাথে উঠিয়ে ফেলি। আবার মাঝে মাঝে দেখা যায় যখন ভালো লাগে না, তখন তোমাদের আপু ভিডিওগুলো দেখি, তোমাদের ভিডিওগুলো বসে বসে দেখে যখন মুডটা একটু ভালো হয়, তখন কিন্তু আমি ঘরটা গুছিয়ে নিই। এতদিন করেছি, সবাই অনেক বেশি ভালোবাসা আর আপ্যায়ন করেছিল, কিন্তু দিন শেষে না এই বিছানার মধ্যে যে ঘুমটা আসে, সেটা কিন্তু অন্য কোথাও আসে না। অনেকে তো শুনি যে যখন বিছানা কিংবা জায়গা বদল হয়, তখন নাকি রাত্রে ঘুমই আসে না। আমার তো তারপরে একটু রাত্রে ঘুম এসেছিল, কিন্তু শান্তির ঘুমটা কিন্তু খুব বেশি মিস করেছিলাম। কথা বলতে বলতে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর ঘরে কিছু জিনিস মুছে টুছে নিয়েছি। তো বিছানার যে সাইড টেবিলটা আছে, সেটার উপরে কিন্তু মার্জানা বাবা সুন্দর করে এই গাছটা দিয়ে দিয়েছে। তার নাকি এখন আর কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টেলাওয়ার কিছুই ভালো লাগে না, তাই এখন সব রিয়েল গাছ টাছ এগুলো নিয়ে ঘর সাজাতে সে ব্যস্ত থাকে। তো এটাই আমার ছোট্টখাট্টো একটা বেডরুম। তো ঘরটা গুছানোর পর কিন্তু ভালোই লাগে, যেমনই হোক না কেন নিজের বেডরুমের মতো শান্তি কিন্তু অন্য কোথায় পাওয়া যায় না। এই তো কাজ করছিলাম, আর আমার ফোনে কিছু না কিছু অন থাকবে, এতে করে আমার অনেক বেশি ভালো লাগে। তখন মনে হয় আমি একা না, আমার সাথে কেউ আছে। তো ঘরটা সব গুছানোর পরে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। যখন ঘরটা ঝাড়ু দিই, তখন কিন্তু কার্পেটটা আমি এরকম অর্ধেকটা উঠিয়ে রাখি, কারণ সবসময় পুরো কার্পেটটা উঠিয়ে ঝাড়ু দেওয়া কিন্তু খুবই বিরক্তকর। তো মাঝে মাঝে
কিছুদিন পর পরও দেখা যায় যে পুরো কার্পেটটা উঠিয়ে তারপরে ঝাড়ু দেওয়া হয়। তো ঘরটর গোছানোর পরে যখন আমি নিজের খাবারটা রেডি করতে যাব তখন এই পুচকুরানি আমার দিকে এভাবে তাকিয়ে আছে। ভাবলাম যে ওর ক্ষুধা লেগেছে, তো ওকে ক্যাট ফুড দিয়ে দিলাম। তো ক্যাট ফুডের আওয়াজ পেয়ে সাথে সাথে কিন্তু লিও চলে এসেছিল। এখানে একটা মজার জিনিস কি, যখনই পুচকুরানি খেতে নেয় তখন যদি লিও এসে ওর খাবারে মুখ দেয় তখন পুচকুরানি কিন্তু 2টা মাইট দেয় ওকে। তো ওইটার ভয়ে কিন্তু লিও এসে ওর সামনে চুপ করে বসে থাকে, তখনই পুচকুরানি খেয়ে চলে যায়, তখন এসে কিন্তু লিও খাবারটা খায়। এই জিনিসটা কিন্তু আমি খুব বেশি এনজয় করি। তো ফার্স্ট টাইমে ভেবেছিলাম যে নুডলস রেসিপিটা শেয়ার করব না, তারপরে ভাবলাম যে আমি কীভাবে শর্টকাটে নুডলস রান্না করি সেটা না হলে আপুদের দেখিয়ে দিই। তো আমি যখন দেখা যায় যে অনেক কাজে ব্যস্ত থাকি, কোনো কিছু আমার জন্য করতে ইচ্ছা করছে না, তখন কিন্তু এইভাবে আমি নুডলসটা রান্না করে দিই। সিম্পল নুডলস রান্না করি, জাস্ট তেলের মধ্যে কিছুটা রসুন দিয়ে যখন একটু ব্রাউন কালার হয়ে আসে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিই। তারপরে যে নুডলসটা দিয়ে ম্যাজিক মানে যে নুডলসের যে মশলা থাকে সেটা টমেটো সস, রেড চিলি সস, সয়া সস আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর বসিয়ে দিই। যখন সুন্দর করে নুডলসটা সিদ্ধ হয়ে যায়, একটু মাখো মাখো সসটা থাকে, তখন কিছুটা তেল দিয়ে ভালো করে মিক্সড করে এই যে নামিয়ে নিই। আর এই নুডলসটা কিন্তু অনেক বেশি মজা লাগে, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপুরা তোমরা কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। জাস্ট সসের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিবে, খেতে অনেক বেশি মজা লাগে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু মাজানকে নিতে গিয়েছিলাম, ওকে কিন্তু আমি স্কুল থেকে নিয়ে আসি। তো নিয়ে আসার পরে ও বলতেছে যে ও নাকি চকলেট মিল্কশেক খাবে, তো ওইটার জন্য কিন্তু চকলেট মিল্কশেকটা বানিয়ে নিয়েছি। কিছুটা নিউট্রেলা নিয়ে তারপরে দুধ দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে, তারপরে বেশি দুধ দিয়ে তারপর মিক্স করি না, তাহলে দেখা যায় যে চারপাশে ছিটা মিটা এসে সব ভরে যায় রান্নাঘর। তো অল্প একটু দুধ দিয়ে ভালো করে মিক্সড করে দেন পরিমাণ মতো দুধটা দিয়ে দিই। আর এই জিনিসটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মাজান পছন্দ করে, যতটুকু দিই না কেন মাশাআল্লাহ শেষ করে ফেলে। তারপরে যে দুপুরে রান্নাবান্না করার জন্য চলে এসেছি। আজকে কিন্তু হাতে মেখে ডালটা বসাবো, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। যেমন মজা তেমন বানানো খুব সহজ আর খুবই অল্প সময় লাগে। তো ডালটাকে ভালো করে ধুয়ে এখানে পেঁয়াজ রসুন কুচি নিয়ে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ ধনিয়া আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপর তেল দিয়ে দিয়েছিলাম। চুলার মধ্যে 1 মিনিট ভাজার পরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছিলাম। তারপর এটা সিদ্ধ হতে মানে যতটুকু সময় নেয়, তো সিদ্ধ হওয়ার পর ডাল কুটনি দিয়ে ভালো করে ঘুটা দিয়ে তারপরে কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু বেশ মজা, রান্না করতে খুবই সহজ। মাঝখানে বাবা বট নিয়ে এসেছিলাম, বটটা পরিষ্কার করাই ছিল। তো বটটা যেহেতু পরিষ্কার ছিল ভালো করে কেটে তারপরে ধুয়ে আমি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে রাখা সে বটটাকে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। আমার কিন্তু বট খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু পরিষ্কার করতে একটু ভালো লাগে না। তো অনেক খেতে ইচ্ছা করছিল, এই জন্য মাজান বাবা পরিষ্কার করাই বটটা নিয়ে এসেছে। আর বট রান্না করার পর এর কালার আর গ্রানটা এত বেশি সুন্দর হয়েছিল, দেখে আপনারা বুঝতে পারছো কালারটা কত বেশি সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আর বটের মধ্যে একটু আলু দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই অল্প একটু আলু দিয়ে নিয়েছি। তো রান্না করতে করতে গ্রান শুনে কিন্তু মাজান বলছিল ও খাবে, তো একটা বাটিতে ওকে কিছু পরিমাণ দিয়ে নিয়েছি। তো খাওয়ার পর বলছে ও নাকি এখনই ভাত খাবে, কারণ ওর গ্রানটা অনেক বেশি ভালো লেগেছে। তো নামানোর আগে কিন্তু আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর চুলাটা বন্ধ করে ঢেকে দিয়েছিলাম। রান্না করা শেষ, তারপর মাজানকে আমি খেতে দিয়ে দিই। ওকে ডাল আর সামান্য পরিমাণ বট আর ভাত দিয়ে দিয়েছিলাম। ওর এই প্লেটটা অনেক বেশি পছন্দ, তো নিজের হাতে খেয়ে ফেলবে। এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।